আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। আজকে আলিফুল উলুম মাদ্রাসা রাধাকান্তপুর আঞ্জুমান ইসলাহুল বায়ান কর্তৃক আয়োজিত এই বাৎসরিক তামাদ্দুন প্রতিযোগিতায় উপস্থিত সভাপতির আসন অলঙ্কিত করেছেন অত্র মাদ্রাসার স্বনামধন্য আঞ্জুমান সুপার সাহেব। উপস্থিত হযরত আসাতিজায়ে কিরাম ও উপস্থাপক ও আমার সামনে বসে থাকা সুদক্ষ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার বিভিন্ন জেলা থেকে আগত একজাক ইলপিপাসু ছাত্র ভাইরা, আপনাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হলো মোবাইল ও ইন্টারনেটের বিষাক্ত ছোবলে যুব সমাজ। ইনশাআল্লাহ এই বিষয়ে কোরআন হাদিসের অনুকূলে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই মোবাইল ফোন নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে এই মোবাইল ফোন সৃষ্টির সূচনা কোথা থেকে এবং তার সৃষ্টির উদ্দেশ্য কী ছিল। প্রিয় হাজরিন, ইহুদি খ্রিস্টানরা যখন দেখলো যে মুসলমানের মানে শক্তির সামনে তারা কিছুতেই মাথা সোজা করে দাঁড়াতে পারছে না, তখন তারা চিন্তা করলো যে কীভাবে মুসলমানের মানে শক্তি ধ্বংস করে দেওয়া যায়। আর সেই চিন্তাধারা নিয়ে তারা আবিষ্কার করলো মোবাইল নামক এই বিষাক্ত কালসাপ, যার ভয়াবহ আজ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে অমিক্রন ও করোনা ভাইরাসের চেয়েও ভয়াবহ রূপে। প্রিয় সুধী, করোনা ভাইরাস তো শুধুমাত্র মানব জাতির মৃত্যু ডেকে আনে, আবার অনেকে তা থেকে আরোগ্য লাভ করে আল্লাহর রহমতে। কিন্তু এই মোবাইল ফোন নিমেষে মুসলিম জাতির ঈমান ও আমলকে ধ্বংস করে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। আর এটাই ছিল ইহুদিদের আসল উদ্দেশ্য। কারণ ইহুদিদের সম্পাদক লর্ড ম্যাকেল জনসমক্ষের সামনে বলেছিল, আমাদের শিক্ষা সংস্কৃতির মূল উদ্দেশ্য হলো এমন এক যুব সমাজ তৈরি করা যা শুধু নামেই থাকবে মুসলমান, কিন্তু কাজে কর্মে শিক্ষা দীক্ষা পোশাক পরিচ্ছদ করে উঠবে আমাদের মতো। আজ এই কারণে দেখতে পাই যে মুসলিম জাতি সভ্যতা ভুলিয়ে গিয়ে জড়িয়ে পড়ছে নানা প্রকার অশ্লীলতায়, মেতে উঠেছে অশ্লীল গেমস, নগ্ন ফিল্মের ছোঁয়ায়। চিহ্ন হচ্ছে আত্মীয়তার বন্ধন, ভুলে যাচ্ছে নিজেদের গৌরবময় ইতিহাস, ঠিক কিনা? প্রিয় সুধী, আজ মোবাইল ও ইন্টারনেটে অপব্যবহারের ব্যস্ততায় ভুলে যাচ্ছে মা বাবা সন্তানের যত্ন, জড়িয়ে পড়ছে পরকীয়ায়। তাই তো দেখে চারিদিকে তো ডিভোর্সের ছড়াছড়ি, অধিকারত প্রাধান্য দেওয়া হচ্ছে হারাম সম্পর্কগুলোকে, অথচ ছিন্ন হয়ে যাচ্ছে নিজেদের হালাল সম্পর্কগুলো। আজ মোবাইলে আসক্ত সন্তান পিতামাতার কথা ভুলে গিয়ে জড়িয়ে পড়ছে নানা প্রকার অন্তর্কিতায়। মোহতারাম হাজরিন, আজ মোবাইল ও ইন্টারনেটের ব্যবহারে ফেলে দেশে আর্থিক অপচয় ব্যাপক আকারে রীতিমতো বেড়েই চলেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করেন না। অন্য আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। আজকে মোবাইলের পেছনে পড়ে যুবক তার মূল্যবান সময়কে নষ্ট করছে অহেতুকভাবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে ডুবে আছে, তবে ওই ব্যক্তি ছাড়া যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করছে। প্রিয় উপস্থিতি, আজ আমরা এই মোবাইল ও ইন্টারনেটের ব্যবহারের ফলে সৎ আমল ছেড়ে দিয়ে অসৎ আমলে লিপ্ত হচ্ছে প্রতিনিয়ত। আজ মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে পশ্চিমা হলুদ মিডিয়াগুলো অশ্লীল ভিডিওগুলো ছড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত। আর সেই ভিডিও দেখার ফলে যুবক ও যুবতীর ইন্সপায়ার হচ্ছে হারাম রিলেশন ও জেনার ব্যভিচারের দিকে, হচ্ছে কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ। প্রিয় ভাই আমার, আজ ইচ্ছা থাকা সত্ত্বেও নজরের ইবাদত করা সম্ভব হচ্ছে না, অনিচ্ছা সত্ত্বেও লিপ্ত হচ্ছে হাজারো পাপাচারে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজর সম্পর্কে বলেন, আন-নাজরু সিহামুম মিন সিহামি ইবলিস, এই নজর হলো শয়তানের বিস্মাকন তীরবনের মধ্যে এমন একটি তীর যা দ্বারা শয়তান যুবক ও যুবতীদের সহজেই কাবু করে ফেলে। আর এই কারণে নজর লাগুনটাকে আমাদেরকে আরও টেনে ধরতে হবে। আর এই নজরের ইবাদত করা সম্ভব হয় তখনই যখন আমরা এই মোবাইল ও ইন্টারনেটের ব্যবহার থেকে বিরত থাকবো। পবিত্র কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সিফাত বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, নিশ্চয় সফলকাম ওই সমস্ত মুমিনদের দ্বারা যারা নিজেরা অহেতুক কাজকে বর্জন করে চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, অর্থাৎ ইসলামে মানুষের সৌন্দর্য হলো অহেতুক কাজকে বর্জন করে চলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত রকমের অহেতুক কাজকে বর্জন করে চলার তৌফিক দান করুক এবং এই মোবাইল ও ইন্টারনেটের বিষাক্ত ছোবল থেকে যুবক ও যুবতীদের বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।